হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি ক্লাস 6 এর কোষে দেখি 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার অধ্যায় থেকে আমরা অলরেডি প্রথম পার্টের অঙ্কগুলি আমরা আলোচনা করেছি। আজকে আমরা জানবো দ্বিতীয় পার্টের অঙ্কগুলি। ঠিক আছে, তাহলে দেখো কোষে দেখি 2 এর শুরু করছি 2 নাম্বার পার্টে। চলো শুরু থেকে শুরু করা যাক। যদি তোমরা আমাদের আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নিবে আমাদের প্রথম পর্বটা। ঠিক আছে, চলো দেখো, দুটি সংখ্যার যোগফল বলেছে 8,29,45,195। বলছে একটি সংখ্যা দেওয়া আছে 6,91,278 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, একদম সোজা, ভালো করে বুঝবে। দুটি সংখ্যার যোগফল, মনে করো যে আমাদের দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল, মনে করো যে 12 ধরলাম আমি। তারপর দেওয়া থাকে যদি একটি সংখ্যা দেওয়া আছে তোমার কাছে 7, তাহলে আমাকে বলো এই গ্যাপ জায়গায় শূন্যস্থানে কত বসাবে তুমি? বলো তো, নিশ্চয়ই জানো, ঠিকই বলেছো 5। তাহলে আমরা কি করে বের করলাম? এমনি তো আমরা জানি এখানে 5 বসবে, কিন্তু একটু বড় সংখ্যা থাকলে কিন্তু অসুবিধা হবে, তাই না? তো আমরা কি করব, দেখো এই 12 থেকে এই 7কে যদি বিয়োগ করে দিই তাহলে কত পাবো আমরা? 5 পাবো। বোঝা গেল কিছু? আমি কি বোঝাতে পারলাম? দেখো, দুটি সংখ্যার যোগফল 12 দেওয়া আছে, আর একটি সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে, মনে করো এই 7টায়, এই জায়গাটায় বসিয়ে দাও, 7কে এই জায়গায় বসিয়ে দাও, আর যোগফল দেওয়া আছে এই জায়গায় বসিয়ে দাও। তাহলে দেখো আমাদের কি করতে হবে, তার মানে এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করলে পরে আমরা কিন্তু এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি না, তাই তো? ওই রকমই কিন্তু আমরা এখানে 5 বসিয়ে দেবো, মানে কি 7 7 যোগ 5 করলে আমরা 12 পাবো। বোঝা গেল? এইরকম ভাবে আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের দেওয়া আছে কি দুটি সংখ্যার যোগফল, তাহলে লিখি, আর অপর সংখ্যাটি কত? তাহলে এখানে লিখবো, আমি অঙ্কটা ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে অপর সংখ্যাটি যোগ কি লিখবো? একটি সংখ্যা, তাই না? এই তো একটি সংখ্যা 691 কত আছে 100,278 সমান সমান কি দুটি দুটি সংখ্যার যোগফল, মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। যেহেতু আমরা এই সংখ্যাটা জানি না কত, এটাই তো বের করতে হবে আমাদের, তাই না? চলো, তাহলে কি দেওয়া আছে 89,8294,195। তাহলে বোঝা যাচ্ছে তো? তাহলে দেখো, আমরা সমান সমানের এই পাশে এই চিহ্নটা যেমন আছে, আমরা এই অঙ্কটা যেমন আছে ওটাই লিখবো আমরা। ঠিক আছে, 8294,5195। চলো এটাকে আমি মুছে দিই। হ্যাঁ, এখন এই সংখ্যাটা আমাদের সমান সমানের ও পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের কি হবে? বিয়োগ হয়ে যাবে, আমরা ওটাই করবো। তাহলে এই অপর সংখ্যাটা এইদিকে লিখে রাখি, অপর সংখ্যা অপর সংখ্যাটি, তাহলে এই যে সংখ্যাটা পড়ে রইলো, এখন এটাকে আমরা এইদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে। তোমরা জানো তো? না জানলে অবশ্যই বলবে। তাহলে কি 691,00,278 তাহলে এখন বিয়োগ ফল আমাদের যত হবে সেটা আমরা এখানে বসাবো। চলো তাহলে একটু রাফে করে নিই বিয়োগ, আমরা এই সাইডে রাফে করে নিই। তাহলে কি লিখবো? 829
45145 বিয়োগ লিখব কি 691000 তারপর 278। ঠিক আছে, আমরা কি বিয়োগ করব। তোমরা যদি চাও এই বিয়োগটা এখানেও করতে পারো, একইবারে করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 15 থেকে 8 গেলে কত হবে 7, 17 হলো 1 8, 8 থেকে 1, তাই না? আবার 11 থেকে 2 গেলে কত 9, 17 হলো কত 1, তাহলে 4, তাই না? আবার বিয়োগ করলে কত হবে 4, তারপর বিয়োগ করলে কত হবে 8, তারপর এখানে হয়ে গেল 12 3, তাই না? 1 7 1, তাহলে 138444917, তাই না? 13844917917 তাহলে অপর সংখ্যাটি কত, এটি আমাদের কিন্তু উত্তর। তাহলে উত্তরটি সুন্দর করে এরকম লিখবে, উত্তরটি 138444917। ভালো মানে একটু কাটবে। তাহলে দেখো তো ঠিক লিখেছি না, 138444917, 138444917, পারফেক্ট। তাহলে দেখো এই জায়গাটা এখন আমরা উত্তরটি সুন্দর করে এভাবে লিখবো। কি বলেছে দেখো, অপর সংখ্যাটি লেখে, অপর তা চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখব। ঠিক আছে, কি বলেছে তো দেখো, এখন আমরা 12 নম্বর অঙ্কটি করব। তাহলে দেখি একটু পরে, দুটি সংখ্যার বিয়োগফল কত দেওয়া আছে দেখো, 2,83,51,36। আবার একটি সংখ্যা দেওয়া আছে কি 3 কোটি। দেখো 2 কোটির থেকে কিন্তু 3 কোটি বড় অবশ্যই না, তাই তো? তো 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। ঠিক আগের অঙ্কটার মতোই আমরা বিয়োগফল করেছিলাম, ওটা যোগফল করেছিলাম, এটা আমরা বিয়োগ করব, কিন্তু একটু ভিন্ন আছে। আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাই, এখানেও কিন্তু সেম উদাহরণের মতোই থাকবে। আচ্ছা আমাকে বলো, আমাকে বলো একটি সংখ্যা মনে মনে আমরা ধরি, একটি সংখ্যা ধরলাম এটা কিন্তু, হ্যাঁ, যদি বিয়োগফল ওদের দেওয়া আছে এখানে, যেমন কি দুটি সংখ্যার বিয়োগফল কত, বিয়োগফল ধরলাম 20, তাহলে আমাকে বলো এখানে যদি আমি 28 বসাই, কত বিয়োগ করলে আমি অপর একটি সংখ্যা পাবো, অপর সংখ্যা এখানে সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, কত বিয়োগ করলে অপর সংখ্যাটা পাবো, তার মানে আমরা বুঝতে পারছি এই অপর সংখ্যাটাকে যদি আমরা সমান সমানের ও পাশে নিয়ে যাই, তাহলে প্লাস হবে, এইটাকে যদি এই পাশে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবে। তার মানে কি 28 বিয়োগ 20 করা যায়, আর এটা অপর সংখ্যা হয়ে যাবে না, অপর সংখ্যা। কি বোঝাতে পারলাম, তাই না? তাহলে কত হবে, 28 থেকে 20 বিয়োগ করলে কত 8 পাবো না, তাহলে অপর সংখ্যা, তাই না? তাই তো, আমাদের একটি সংখ্যা দেওয়া আছে এত, তাহলে আমাদের কি করতে হবে, একটি সংখ্যা থেকে আমরা বিয়োগ করলেও পাবো, তাই না? আবার অপর সংখ্যা থেকে আমরা বিয়োগ করলেও পাবো। দেখে নিব আমরা কিভাবে করব। ঠিক আছে, তাহলে উদাহরণটা কি বুঝতে পারলে? তাহলে আমরা একটি সংখ্যাকে একবার ছোট ধরবো, আরেকবার একটি সংখ্যাকে আমরা বড় ধরে এই অঙ্কটা করবো, এটাই হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, চলো, কারণ আমরা কিন্তু জানি না একটি সংখ্যা ঠিক বড় বলেছে না ছোট বলেছে। ঠিক আছে, এর জন্য তাহলে লিখবো একটি সংখ্যা ছোট ধরি,
ঠিক আছে, আমাদের কি অপর সংখ্যাটার থেকে আমরা বিয়োগ করবো, তাহলে অপর অপর সংখ্যা বিয়োগ একটি সংখ্যা লিখবো। একটি সংখ্যা দেওয়া আছে কত, 3500, সরি কি লিখবো, 30529179 ইকুয়াল টু আমাদের বিয়োগফল, মানে অপর সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা বিয়োগফলটা পাবো, কিন্তু এইটা তার মানে কত, 28351036। বোঝাতে পারছি আমি? ঠিক আছে, কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। তাহলে আমি লিখবো তাহলে এখন আমি এই দুটাকে কি করব, যোগ করব। যোগ করলে অপর সংখ্যা আমি পেয়ে যাব কিন্তু। ঠিক আছে, তো দেখি একটু রাফে যোগটা করে, কি দেওয়া আছে, কত, তাহলে 58880215, তাহলে 58880215, তাহলে আমরা কি অপর সংখ্যাটি এটা পেয়ে গেলাম, তাই না? অপর সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এই একটি সংখ্যাকে এখন ছোট ধরবো। ও, ছোট ধরেছিলাম, এখন বড় ধরবো। তো বড় ধরে অপর সংখ্যাটা আমরা এখানে মাইনাস করে দেবো। ঠিক আছে, দেখি আমরা উত্তরটি কি পাই। ঠিক আছে, তো দেখো এখন একটি সংখ্যাকে আমরা বড় ধরে করব। ঠিক আছে, একটি সংখ্যা আমাদের দেওয়া আছে এটা, তাহলে বসাই 30529179, নাইনটা আমার ভালো বোঝা যায় না রে। তাহলে বিয়োগ অপর তাহলে বোঝা গেল। তাহলে এখন আমরা এই অপর সংখ্যাটি ঠিক ওইদিকে নিয়ে চলে গেলে প্লাস হয়ে যাবে। আবার এই এই যে বিয়োগ ফলটি দেওয়া আছে এটা আমাদের সামনে কিছু নেই, মানে কি প্লাস চিহ্ন আছে, যদি আমরা সমান সমান এর পাশে নিয়ে আসি কি হবে, বিয়োগ হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? দেখি 30 যেমন আছে ওইটাই মনে বসাবো, 529179 বিয়োগ, তাহলে আমরা এই সংখ্যাটা বসাবো 28351036। তাহলে এই সংখ্যাটা কিন্তু মনে রাখবে, এটা বিয়োগ চিহ্ন আছে অপর সংখ্যা, তাই না? এই অপর সংখ্যাটা আমরা ওদিকে নিয়ে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখবো কি, কিছু মানে নাই, মানে কি প্লাস চিহ্ন। বোঝা গেল? চলো, তাহলে এখন আমরা বিয়োগ ফলটি এখানে বসিয়ে দিব, তাহলেই না হয়ে গেল। তাহলে অপর সংখ্যা যেমন আছে লিখে নিই, বিয়োগ করি, কত দেওয়া আছে, আমরা এটার থেকে এটাকে বিয়োগ করব। ঠিক আছে, তো দেখো আমাদের কি পেলাম, অপর সংখ্যাটি 2178143, 2178143 অপর সংখ্যা হচ্ছে এটা। তাহলে উত্তরটি আমরা সুন্দর করে লিখব,
কি উত্তরটি আমরা সুন্দর করে লিখবো। ঠিক আছে, অপর সংখ্যাটি হলো কত লিখবো, দুটো লিখবো কিন্তু আমরা, একটা এই যে 5, আচ্ছা এই জায়গাটা একটু ভুল লিখে ফেলছি রে, এটা আমাদের যোগফল, দুঃখিত, এখানে আমাদের আরেকটা 8 যোগ হয়ে যাবে। ঠিক আছে, 888 হবে, উত্তরটি আমি ভুল লিখেছিলাম, এখানে ঠিকই করেছি। ঠিক আছে, 58880215, 58880215, অথবা অথবা দিয়ে 2178143। ঠিক আছে, তাহলে সুন্দর করে অঙ্কটা কি বুঝতে পারলে? যদি না বোঝো আবার আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। দেখো 13 নম্বর অঙ্কটি কি বলেছে, বকুলতলার একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল। এ বছর আরো বলেছে কি 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি। একদম সোজা, গত বছর কি বলেছিল এত টাকা, আর এ বছর কত এত টাকা, তাহলে দুটাকে মোট করলে আমরা কি পাবো, যে উত্তরটি পাবো সেটাই। তাহলে লিখি আমরা। ঠিক আছে, কারখানায় গত বছরের আয় এত টাকা। ঠিক আছে, আবার কি বলেছে, এ বছরের আয়, তাই না? তাহলে আমরা কি যোগ করে দেব, তাহলে 2 বছরের টাকা পাবো। এরকম করে যদি যোগ করে দিই তাহলে কি এখানে লিখি, হ্যাঁ 2 বছরের মোট আয়। কি বুঝতে পারছো? তাহলে 2 বছরের মোট আয় কত হয়ে গেল, এত টাকা, তাই না? উত্তরটি তাহলে আমরা সুন্দর করে লিখবো। কি বোঝা গেল? তাহলে চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। তাহলে কত এর পরবর্তী অঙ্ক দেওয়া আছে, দেখি। বলছে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপরটি কত হবে। তার মানে দেখো অপর সংখ্যাটি কিন্তু আমরা জানি না, তাই তো? অপর সংখ্যা মানে কি বলেছে, দুটি সংখ্যা দেওয়া, দুটি সংখ্যার গুণফল, সেম আগের অঙ্কটার মধ্যেই। দেখো আমি একটু লাফে করে বুঝিয়ে দিচ্ছি। বলেছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে এটা মনে করো, তাহলে আমরা একটু আলাদাভাবে করে বুঝি রাফে। দুটি সংখ্যার গুণফল মনে করে দেওয়া আছে 12 ধরলাম, 12। একটি সংখ্যা দেওয়া আছে 4, তাহলে অপর সংখ্যাটি এখানে কত বসবে বলো তো? মানে আমরা কি করব, এখানে যদি আমরা অপর সংখ্যাটি এরকম করে লিখি, অপর সংখ্যা, তাই না? এই আমাদের ড্যাশে বসবে অপর সংখ্যাটি, তার মানে কি অপর সংখ্যা, এটার সাথে কি গুণ সম্পর্ক ছিল, এটা যদি এখানে হয় তাহলে আমরা ভাগ করে দিব না, বোঝা গেছে? আবার দেখো বজ্রগুণ যদি করি কোনাগুনি, তাহলে কিন্তু ওই একই হবে, 4 অপর সংখ্যা, বোঝা গেল, ভাগ হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে কিন্তু অপর সংখ্যাটি পাবো, তাহলে ভাগ করবো, 4 দিয়ে 4কে কাটবো 1, 3, মানে কত 3 বসাবো এখানে, তোমরা কিন্তু জানতেই এখানে 3 বসালেই হবে। তো আমরা এইভাবে অঙ্কটাকে এখন
সলভ করব। তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত, তাহলে দুটি সংখ্যার গুণফল আমরা লিখে নিব এখানে, দুটি সংখ্যার গুণফল, তাই না? কত দেওয়া আছে? 1 5 0 5 0 4 9 0, তাই না? তাহলে ওইভাবেই লিখবো। তার মানে কি একটি সংখ্যা দেওয়া আছে 5 আর অপর সংখ্যাটি আমি লিখে নিই, তাহলে অপর সংখ্যা ইন্টু 5, তাই না, সমান সমান এত। তাহলে অপর সংখ্যা সমান সমান এই 5 দিয়ে এটাকে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে? দেখো আমরা যদি 5কে দিয়ে 5কে ভাগ করি কত? 1 হবে। আমরা কাটাকুটি করছি কিন্তু, ঠিক আছে? তাহলে এইখানে আমি করে নিচ্ছি, দেখো 3 5 15, ঠিক আছে, 1 0 এই 8। তাহলে বুঝতে পারলে? তাহলে কি হলো 301098। তোমরা যদি এটা না বুঝতে পারো তোমরা 5 দিয়ে ভাগ করে দিবে, এটাকে কি করবে? 15050 490 ভাগ করবে, যা হবে ভাগফলটা এখানে, ঠিক আছে, এইটাই আসবে, দেখবে। তাহলে কত হবে? 301098 অপর সংখ্যা, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তাহলে উত্তরটি একদম সোজা। তাহলে লিখে দাও, অপর সংখ্যাটি হলো এত। বোঝা গেল? তাহলে চলো এর আমরা এখন তাহলে দেখবো এর পরবর্তী অঙ্কটি, ঠিক আছে? দেখো 1 মিনিট, একটি ধাঁধা আছে, ডিমের ধাঁধা, ঠিক আছে? আমরা এখন প্রশ্নটি করলাম, দেখি তোমরা অ্যান্সারটা কি দিতে পারো। মজার অঙ্ক কিন্তু, আমরা পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, তারপর ভিডিওর শেষে কিন্তু উত্তরটি দেওয়া থাকবে, ঠিক আছে? আর আমরা মাঝে আরো অঙ্ক কিন্তু করব। দেখি কি বলেছে প্রশ্নটা, বলছে একটা ঝুড়িতে 6টি ডিম ছিল। কটি ডিম? একটা ঝুড়িতে 6টি ডিম ছিল। তুমি 2টি ডিম ভেঙে ফেললে, বলেছে 2টি ডিম রান্না করলে এবং খেয়ে ফেললে ঝুড়িতে, ঠিক আছে, 2টি ডিম রান্না করলে এবং খেয়ে ফেললে ঝুড়িতে কটি ডিম থাকবে? ভালো করে অঙ্কটা কিন্তু বুঝবে, একটা কিন্তু ধাঁধার অঙ্ক, ঠিক আছে, ডিমের ধাঁধা। ভালো করে অঙ্কটা পড়বে, ঠিক আছে, বুঝবে। উত্তরটি কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই দিবে। তাহলে চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। দেখো কি বলছে, সমীর বাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, তারপর বলছে এত টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন, বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। হিসাব করে দেখি। তো বলছে আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো, তিন তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, তারপর তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন। দেখো তাহলে সমীর বাবুর মোট সম্পত্তি কত দেওয়া আছে? এত টাকা, তাই না? সেখান থেকে যদি আমরা স্ত্রীকে দিয়েছি যত টাকা, তার সাথে আর 3 ছেলে মেয়েকে যত টাকা দিয়েছে যোগ করে বিয়োগ করে দিলেই কিন্তু আমি পেয়ে যাব না গ্রামেরটা। আর এখানে 3 ছেলে মেয়েকে যত দিয়েছে 3 দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করলে যেটা পাবো সেটাই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে দিয়েছে, কারণ প্রতিটা ছেলে মেয়ের কথা বলেছি, তো টোটাল টাকাটা দিয়েছে কিন্তু এই টাকাটা। বোঝাতে পারলাম? চলো
তাহলে একটু আমরা অঙ্ক করে দেখি। তাহলে কি লিখবো? সমীর বাবুর মোট সম্পত্তি কত? তাহলে এত টাকা, তাই না? দেখো, তাহলে সমীর বাবুর মোট সম্পত্তি এত টাকা। তারপরে কি বলেছে? তাহলে এ নাম্বার আমাদের কি বলেছে? তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন? প্রত্যেকটা ছেলে মেয়েরই, তার মানে স্ত্রীকে কত টাকা দিলেন আর প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, ছেলেদেরকে দিয়েছে কত টাকা দেখো ওখানে। তাহলে তিনি প্রতি ছেলে মেয়েকে আমরা এখানে লিখিনি এই নাম্বার দিয়ে। এই যে সংখ্যাটা বসাবো 3 দিয়ে ভাগ করে দেবো, বোঝা গেল? 1305, তো ভাগ করে দিই, 3 দিয়ে কাটাকাটি করি, 3কে দিয়ে 3কে করবো 1, তাহলে 1 3 9 3 5 15 200 300 400। দেখো তোমরা কিন্তু ভাগ করে নিতে পারো। দেখো আমার এখানে বেরোলো কিন্তু 435। আমি কিন্তু শুধু এই সংখ্যাটাকে আমি ভাগ দিয়েছি, এই সংখ্যাটাকে এতটুকু সংখ্যাকে ভাগ করেছি, আর পিছনে শূন্য যতগুলো আছে সব ওরকমই বসিয়ে দিয়েছি। কারণ 3 ছেলে মেয়েকে তিনি এত টাকা করে দিয়েছেন প্রত্যেক ছেলে মেয়েকে, বোঝা গেল? তারপরে কি বলেছে? তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করেছেন। তাহলে দেখো, তারপর বি নাম্বারটা কি বলেছে? তিনি গ্রামের বিদ্যালয় তৈরি করতে তাহলে তিনি গ্রামের বিদ্যালয় তৈরি করতে ওনার মোট টাকার থেকে আমরা যদি স্ত্রীকে দিয়েছি আর ছেলেকে দিয়েছি ওটা বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব, তাই না? বাকি টাকা তিনি দিয়ে দিয়েছেন, কত টাকা দিয়েছেন ওটা বুঝতে পারবো। তাহলে মোট টাকা ছিল কত? দেখো, 35629850 বিয়োগ, দেখো আমরা কত লিখবো? 10062123 প্লাস করবো কত? 13051234, এই দুটাকে যোগ করব, তার সাথে এই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেব। কি বোঝা গেল? তাহলে একটু চলো রাফে করে নিই। মনে আছে? কি আছে? 23112। তাহলে এই সংখ্যাটাকে আমরা বসিয়ে নিই, যেমন আছে 562985 মাইনাস কত? 2311। দেখো, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে বিয়োগ ফল যা হবে সেটাই কিন্তু আমরা বসাবো, ঠিক আছে? তো চলো একটু আমরা, তো চলো আমরা এখন এই সংখ্যাটা থেকে কিন্তু এই সংখ্যাটাকে বিয়োগ করব, ঠিক আছে? কি বলেছে?
356298 বিয়োগ করবো কত 23112000 0587151 12517850 12517850 12517850 তো দেখো উত্তরটি আমরা কিন্তু এখন সুন্দর করে লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো টাকা লিখবো। বোঝা গেল? তো দেখো আমরা এখন 16 নম্বর অঙ্কটি করব। বলছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। বলছে এদের মধ্যে পুরুষ এতজন ও মহিলা এতজন হলে শিশুদের সংখ্যা কত হিসাব করে লিখি। একদম সোজা অঙ্ক। দেখো আমাদের জানা আছে শহরের লোক সংখ্যা কত, সেখান থেকে পুরুষ আর মহিলা যদি আমরা যোগ করে সেইখান থেকে যতগুলো আমাদের এখানে বলেছে লোক সংখ্যাটা তার থেকে যদি বাদ দিয়ে দিই পুরুষ আর মহিলার সংখ্যা, বাদ বাকি তো আমরা বাচ্চাদের শিশুদের সংখ্যাই তো পাবো, তাই না? চলো তাহলে করে নি। তো দেখো এই জায়গাতে কিন্তু আমাদের কথাই দিয়েছে, এটা আমরা অঙ্কে প্রকাশ করবো। কিভাবে করবো তাহলে? তাহলে দেখো এরকম ভাবে করবে। এই যে আমরা এর আগে করেছিলাম না একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কি নিযুত, কোটি, এভাবে করেছিলাম না? তাহলে এখানে কি বলে দিয়েছে দেখো ভালো করে, 2,98,00,000। তাহলে আগে কোটির ঘরে আমরা কি 2 লিখবো, আর 98 বলেছিলাম। মানে যদি তোমরা আগের ভিডিওটা আমাদের না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, তাহলে এই জিনিসটা কিন্তু আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? নিযুতের ঘরে আমরা কি লিখবো 9, আর লক্ষের ঘরে 8 লিখবো। 98,72,600। তাহলে অযুতের ঘরে আমরা লিখবো 7, আর 2 লিখবো হাজারের ঘরে 72,600। তাহলে শতকের ঘরে 6 লিখবো, আর দুটো শূন্য। বোঝা গেল ব্যাপারটা অঙ্কে? তাহলে কি বলেছে এখন আমরা একটু শহরের লিখি, একটি শহরের লোক সংখ্যা আমরা এখন সংখ্যায় লিখবো। ঠিক আছে? এরকম ভাবে একটি শহরের লোক সংখ্যা কত দেওয়া আছে দেখো 298,298,72600 এত। আর সেখানে পুরুষের সংখ্যা লিখি, এরকম লিখতে পারো পুরুষের সংখ্যা। পুরুষের সংখ্যা লিখে দাও কত 12,800 আবার 500। বোঝা গেল? এত জন জন অবশ্যই লিখে দিও। ঠিক আছে? তারপরে বলেছি কি মহিলাদের সংখ্যা, মহিলার সংখ্যা কি বলেছে দেখো 88,7243,7243,5 জন। এই আমি তোমাদেরকে বোঝাতে পারছি তো? ভালো বুঝতেছো তো তোমরা? না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে? জন কি বলেছে ভালো করে বুঝবে। এখন এখন হচ্ছে আমাদের কি শিশুদের সংখ্যাটা বের করতে বলছে। তাহলে এখানে লিখবো আমরা শিশুদের সংখ্যা। শিশুদের সংখ্যা কি বলেছিলাম তো মোট
মোট শহরের লোক সংখ্যা লিখবো, তারপরে এই দুটোকে যোগ করব, সেটাতে বিয়োগ করে দেবো, তাই না? তাহলে মোট শহরের সংখ্যা এটা আমাদের 229872600 বিয়োগ ব্র্যাকেট দিবি কিন্তু এখানে, হ্যাঁ? তারপর 12500 প্লাস 88872435 জন। বুঝতে পারছো? মোট শহরের সংখ্যা, এখানে পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা যোগ হয়ে গেল দুটো, এর সেই যোগফল থেকে এটাকে আমরা বিয়োগ করে দেব, তাহলে আমরা কিন্তু উত্তরটি সুন্দর করে পাবো। চলো তাহলে করে দেখি, তাই না? এটা যেমন আছে ওরকমই লিখবো, বিয়োগ। তাহলে যোগফলটা তোমরা এখানে রাবে, এরকম আমি রাবে করে দিচ্ছি, ঠিক আছে? রাব, হ্যাঁ। তো দেখো আমাদের যোগফলটা তো আসলো। তো এখন আমরা সেই সেই যোগফলটাই আমরা শহরের লোক সংখ্যা থেকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে শিশুদের সংখ্যাটা পাবো, তাই না? চলো বিয়োগটা আমি রাবে করে নিচ্ছি। কি বলেছে? 298872600। আবার কি করব? 213729335। তো বিয়োগটা এরকম রাফে করে নিবে, কত হবে? 5, তাহলে 4 6, ঠিক আছে, 10 6 3 9 8 9 4 4, তাহলে 8, তাহলে 849965, 849965 জন, ঠিক আছে? জন লিখবে অবশ্যই, জন লিখবে অবশ্যই। তাহলে কি আছে? তো দেখো শিশুদের সংখ্যাটা 849965, বোঝা গেল? তাহলে উত্তরটি কিন্তু এইটাই, ঠিক আছে? চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। কি দেওয়া আছে দেখো, বলছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে, দেখি। তো অঙ্কটা সেমন কিছু না, জাস্ট আমরা শুধু ভাগ করব, ভাগ করে দিলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে যাব কত, ঠিক আছে? তো দেখি, ভালো করে বুঝবে, হ্যাঁ। তাহলে কি 835 ভাগ করব কত দিয়ে? 2 3 4 5 6 7, এই সংখ্যাটা দিয়ে, তাই না? এখন একটা শর্টকাট তোমাদের আমি বলি, এই থেকে দেখো এখানে আমাদের 3 অঙ্কের আছে, তার মানে আমরা 3 অঙ্ক এখানে যদি দেখি কি আছে, ছোট আছে, তাহলে আমরা পাশের ঘরটা অবশ্যই নিব, তাই না? তাহলে যে 4 অঙ্ক হয়ে গেল, এখন 4 অঙ্কতে যদি হয় তাহলে আমরা এই দিকে চাপা দিয়ে ধরবো এটাকে, ঠিক আছে? এই দুই সংখ্যা এই দিকের, আর এই দিকের এই দুই সংখ্যাকে চাপা দিয়ে ধরলাম। আমি বোঝাতে পারছি? চাপা দিলে কি থাকে, দেখো এখানে 23 দেখা যাচ্ছে আর এখানে 8 দেখা যাচ্ছে, তাহলে 8 কতবার এর মধ্যে যাচ্ছে? দেখো 8 দুগুণে 16, তাহলে 3 8 কত 24 হয়ে যায়, তাহলে আমাদের ওটা নিতে পারবো না, তাহলে 8 দুগুণে 16, তাহলে একে 2 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা শর্টকাটে করতে পারবো। দেখো এরকম করবে, 2 দিয়ে এখানে 2 বসালাম, দেখো 5 দুগুণে 10, 10-এর 0 হাতের হলে 1, 3 দুগুণে 6, 1-এ 7, তাই না? আর 8 দুগুণে 16, তোমরা যদি চাও এরকম 835 ইন্টু 2 করে নিবে, এরকম 10-এর 0 হাতের হলে 1, 3 6, 1-এ 7, 8 দুগুণে 16, বোঝা গেল? এভাবে করে নিবে তোমরা। তাহলে এখন আমরা বিয়োগ করে দেব, 5 2 7
13 6 দেখো দেখি 675। এখন দেখো এই সংখ্যাটা কিন্তু ছোট, তাহলে আমরা একটা 6 নামিয়ে নেব। ঠিক আছে, এখন সেম পদ্ধতি, এই দুইটা আমরা চেপে ধরবো, এটাও দুইটা। দেখো 8 8 64, তাই না? এর মধ্যে যাচ্ছে তাহলে, কিন্তু তাহলে 8 দিয়ে আমরা করবো। তোমরা যদি চাও এরকম করে নিবা, আমরা তাহলে চলো করে নিই। কত 5 8 40 শূন্য, হাতের কত 4, 3 8 24 আর 4 কত হচ্ছে 24 4 28, 28 8, হাতের 2, 8 8 64, 65 66, তাই না? কত 6680। এখন বিয়োগ করব 6 7, মিলে গেল এদিকে। তাহলে এখন আমাদের এটা অবশিষ্ট রইলো, এটাকে আমরা নামিয়ে নেব এখানে কেটে, তাই না? 7। তাহলে দেখো আমাদের এখানে যদি এমন একটা সংখ্যা যদি যোগ করি, ঠিক আছে, তাহলে এইটাতে ভাগ অবশ্যই যেত। তার মানে বুঝতে পারছো? এইখানে দেখো তাহলে এর থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি, তাহলে সেই সংখ্যাটা পাবো যেটাকে এইটাতে ভাগ করলে ভাগফলটা মিলে যেত। ভালো করে বোঝাতে পারছি আমি? চলো একটু করে দেখি। তাহলে 835 থেকে এটাকে আমরা বাদ দেব। 767, 15 থেকে 7 গেলে কত 8, হাতের হলো 1 7 13 6 68। এই 68 যদি একে আমি যোগ করি তাহলে কিন্তু 835 পাবো। তাহলে একবার যাবে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? বলছে ভালো করে বুঝবে, বলছে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য। এই যে দ্বারা বিভাজ্য মানে কি, এটা ভাগ করার কথা বলা হয়েছে, বুঝো? এখানে যদি আমি আরো 68 মনে মনে যোগ দিই, তাহলে টোটাল কত হলো 835 পেয়ে যাবো। 835 দিয়ে 835 কে ভাগ করলে আমরা 1 পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তরটা কিন্তু এরকম করে লিখতে হবে, সুন্দর করে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে উত্তরটি লিখবে 2 3 4 5 6 7, একদম মিলিয়ে দিয়েছে। বলছে এর সাথে 68 ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কি বলেছে, যোগ করলে যোগফল 800, যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। আমি কি বোঝাতে পারলাম? বোঝা গেল? চলো তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখবো। এইগুলো কিন্তু রাফ, কিন্তু হ্যাঁ, এটাও কিন্তু আমরা রাফে বুঝিয়ে দিয়েছি। বোঝা গেল? চলো গুলিয়ে ফেলো না আবার। কি বলছে, একটি সংস্থা, 18 নম্বর অঙ্কটাকে ভালো করে দেখবে। বলছে একটি সংস্থা একজন চিত্রকারের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা ও এত টাকায়, এবং বলছে আর একজন চিত্রকারের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা ও এত টাকা। বলছে 4টি ছবি কিনতে ওই সংস্থায় মোট কত টাকা খরচ করেছে। তাহলে কি বলেছে দেখো, একটি সংস্থা মানে কি, প্রথমে একটি সংস্থায় দুটি ছবি এত টাকা কিনেছে। তো বলছে আর একজন চিত্রকার, ঠিক আছে, আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এত টাকা এবং একজন, বলছে আর একজন চিত্রকার, একটি সংস্থায় কিনেছে একজন চিত্রকারের আঁকা ছবি, বলছে আর একজনের চিত্রকারের আঁকা ছবি দুটি কিনেছেন যথাক্রমে এত টাকা। ভালো করে বুঝবে। তাহলে বলছে 4টি ছবি কিনতে ওই সংস্থায় মোট কত টাকা খরচ করেছে, মানে দুটো চিত্রকারের দুটো ছবি কিনেছে, দুটো 4টা ছবি কিনেছে। তাহলে কি করব, স্বাভাবিক কথায় যোগ করব, তাই না? একদম বসিয়ে দাও। তোমরা যদি চাও এরকম ভাবে এটা যোগ করে তারপরে এটা যোগ করতে পারো, কিংবা একসাথে যদি সবগুলো চাও তোমরা, সেটাও কিন্তু তোমরা যোগ করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা যোগটা করে নিই। ঠিক আছে।
তারপরে কি বলেছে, টু, তারপরে কি বলেছে, দেখো এখানে 10-এর শূন্য হাতের হলে 1, তারপর কি বসাবো, 11 1, 4 12-র 2 হাতের হলে 1, তাহলে 7 2 8, 16-র 6 হাতের হলো 1 2 4 7। তো দেখো মোট টাকা তাহলে কত লেগেছে, 7682720, তাই না? তার মানে কি, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে কি 76,82,720 টাকা লেগেছে। তাহলে চলো সুন্দর করে উত্তরটি লিখি। বলেছে 4টি ছবি কিনতে ওই সংস্থায় 76,82,720 টাকা লেগেছে। তাহলে লিখি উত্তরটি সুন্দর করে, 4টি ছবি কিনতে ওই সংস্থায় মোট 76,82,720 টাকা লেগেছে। তাহলে বুঝতে পারলে সুন্দর করে, তাহলে উত্তরটি কিন্তু সুন্দর করে লিখেছি। তাহলে এর পরের অঙ্কটি আমরা দেখে নিই, ঠিক আছে? এটাই তোমাদের লাস্ট অঙ্ক আছে। তো দেখো, দাঁড়াও, শেষে কিন্তু উত্তরটি দেওয়া আছে, ঠিক আছে? ওই যে সেই ডিমের দাদা, মনে আছে তো? হ্যাঁ। তো দেখো 19 নম্বর অঙ্কে কি বলেছে, কোন একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার, এর মধ্যে বনভূমি বলছে এত বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার জুড়ে, ঠিক আছে? বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত এটা দেখি বলেছে। তাহলে একদম সোজা। তাহলে দেখো দেশের ক্ষেত্রফল দেওয়া আছে, যে কোনো একটা দেশের ক্ষেত্রফল ধরে নাও তুমি, সেই দেশের ক্ষেত্রফল থেকে যদি আমরা বনভূমি আর নদী অববাহিকাটা যোগ করে দেশের ক্ষেত্রফল থেকে বাদ দিই, তাহলেই তো আমরা বাকি ক্ষেত্রফলটা পাওয়া যাবো না কি? সেটাই তো পাবো। তো দেওয়া আছে দেখো, এত বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত দেখি দেশটির। বোঝা গেছে? তাহলে দেশটির ক্ষেত্রফল বাকি অংশটা দেখে নিই, তাহলে আমরা করে নিই। তাহলে দেখো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার, লিখে নাও। বলছে এর মধ্যে বনভূমি কত দেওয়া আছে, এত, তার মানে দেখো বনভূমি, প্রায় কত দেওয়া আছে, দেখো 754,740 বর্গ কিলোমিটার, তাই না? তারপরে দেওয়া আছে কি নদী নদী অববাহিকা, ঠিক আছে? কত দেওয়া আছে, 250,300 বর্গ কিলোমিটার। তাহলে আমরা কি করবো এখন, তো লিখি বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল।
তাহলে এখানে আমি করে দিচ্ছি। দেখো 32872, ঠিক আছে, 63 বিয়োগ, তারপরে এটা লিখবো, ব্র্যাকেট দিয়ে লিখবে কিন্তু, ঠিক আছে, 754,740 প্লাস এইটা 250,300, ঠিক আছে, এখানে লিখবে কিন্তু বর্গ কিলোমিটার। বর্গ কিলোমিটার। তাহলে এটা যেমন আছে আমরা সেমনই বসিয়ে দেব, বিয়োগ করব। এখন এই দুটার যোগ করে নেব। দেখি আমি ডাইরেক্ট এখান থেকে করে দিচ্ছি। শূন্য আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে কি দেখো শূন্য আছে, যেমন আমি শূন্য বসাবো, ঠিক আছে, আবার এখানে 4 আছে 4 বসাবো, আবার এখানে 7 আছে 7 বসাবো, 3 3 আর 4 আমার যোগ করতে হবে, কত হলো, তাহলে 7, এবার 0 যোগ 5 করলে কি পাবো, 5, 5 আর 7 যোগ করলে পাবো আমি কত, 12, 12 2 হাতের হলো 1, একে 2 একে 3, তাহলে কত পাচ্ছি, 3257740, ঠিক আছে। তাহলে কি এটার থেকে এখন এটা বাদ দিব, আমি বাদ দিলে দেখবো এখান থেকে আমি করে দিচ্ছি 3 4 7, সবসময় সংখ্যা গুনে নিবে, তাহলে তোমরা কিন্তু এভাবে করতে পারবে। আর নাহলে তুমি এখানে রাফে করে নিবে, তাহলে কোনো ঝামেলা হবে না তোমার, ঠিক আছে, তোমরা রাফে করে নিবে বিয়োগগুলো, ঠিক আছে। আমি দেখিয়েছি বিয়োগ কিভাবে করতে হবে, অবশ্যই জানো। তাহলে কত লিখবো আমরা, 3 2, দেখো 12 থেকে 5 8, তাহলে 9 9, তাহলে 6 2, তাহলে কি দেখো 29,523 বর্গ কিলোমিটার কিন্তু কি বলেছে, 29,523 বর্গ কিলোমিটার বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল দেশটির, বোঝা গেল, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু উত্তরটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, এটাই কিন্তু উত্তর, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখন সেই ধাঁধার উত্তরটি কিন্তু আমরা দিব, তাহলে ভালো করে বুঝে নিবি। দেখো ডিমের ধাঁধার অঙ্কটা, প্রশ্নটা কি বলছে, একটা ঝুড়িতে 6টি ডিম ছিল, তুমি 2টি ডিম ভেঙে ফেললে, আর বলছে 2টি ডিম রান্না করলে এবং খেয়ে ফেললে, ঝুড়িতে কটি ডিম থাকবে। স্বাভাবিক কথাই, তোমার কাছে দেখো 4টি ডিম ব্যবহার করা হয়েছে, ভালো করে বুঝবে কিন্তু, আর 2টি ডিম এখনো কিন্তু ঝুড়িতে পড়ে আছে, উত্তরটা হচ্ছে এটা। দেখো 2টি ডিম ভেঙে ফেললে আর 2টি ডিম রান্না করলে, মানে তাই না, 4টি ডিম ব্যবহার করেছো আর 2টি ডিম অবশিষ্ট রয়ে গেল, বোঝা গেল। চলো আজকে এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা, এর পরবর্তী পার্টগুলো যে অবশ্যই আসবে 6-এর, তোমাদের ভালো করে এগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে, আর যদি না বোঝো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর লাইক, সাবস্ক্রাইব আর কি করবে, বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য আরেকটি মজাদার অঙ্কের সাথে, ততক্ষণের জন্য কি, অল দ্য বেস্ট।